বুয়েটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। অষ্টম শ্রেণী বিষয় গণিত, পৃষ্ঠা নং 91, 14 নং অঙ্কটা আজ আমরা করব। আহসান এবং তাহসিনা উভয়ে 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখল। যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 5 বছর পরে কার কত টাকা মূলধন পাবে? এখানে আমাদের কিন্তু দুইটা নাম, একটা হচ্ছে কি আহসান এবং তাহসিনা। আমরা ভিন্ন ভিন্নভাবে তাদের টাকার ক্ষেত্রে টাকার পরিমাণটা বের করব। তাহলে আমরা এখানে লিখব আহসান এর ক্ষেত্রে তাহলে এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রে এখানে আসল পি সমান হচ্ছে কত? 20,000 টাকা। মুনাফার হার আর সমান হচ্ছে কত? 11%। উভয়ের কিন্তু 11%, কিন্তু সময়টা কম বেশি। তাহলে আমরা এটা শতকরা আমরা প্রকাশ যদি করি 11 ডিভাইডেড বাই কত? 100 সমান আমরা যদি ভাগ করি তাহলে কত হবে? 0.11। এইটা আমরা সমান, অর্থাৎ এখানে কিন্তু আহসানের 6 মাস অন্তর, তাহলে আমরা ওইটা সময়টাকে আমরা বের করে নেব। 6 মাস অন্তরে কত হবে? গুণ 6/12। আমরা এখানে লিখতে পারি 6 মাস অন্তর। এটা না লিখলে হয়, এটা আমরা বোঝার ক্ষেত্রে আমরা লিখেছি। তাহলে আমরা যদি কাটাকাটি করি 6×1 = 6, 6×2 = 12 সমান কত হয়? 0.11 গুণ, আমরা যদি এটাকে ভাগ করি তাহলে হবে কত? 0.5। তাহলে গুণ করলে হবে কত? 0.055। তাহলে কি আমরা মুনাফার হার বের করেছি। এরপরে হচ্ছে, সুতরাং 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা, 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা সমান কত হবে? 12/6 সমান 2 বার। তাহলে 6 মাস অন্তর অর্থাৎ 1 বছর আমরা কয়বার পাবো? 2 বার পাবো। সুতরাং 5 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে কত? 2 গুণ 5 সমান কত? 5×2 = 10 বার। তাহলে 1 বছরে যদি আমরা 2 বার পাই, তাহলে 5 বছরে পাবো কত? 10 বার। তাহলে সুতরাং কি হবে? সময়কাল n সমান 10। এখন আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা C সমান P ইন্টু 1 যোগ RN বিয়োগ 1, বা আমরা কিন্তু C সমান পেয়েছি কত? C মুনাফা মানে C, তাই C সমান হচ্ছে কত? P এর মান আছে কত? 20,000 ব্র্যাকেট 1 যোগ আর এর মান পেয়েছে কত? 0.00055
বিয়োগ এর মান আছে কত 10 বিয়োগ 1 বা সি সমান 20,000 আমরা যদি 1 যোগ করে আমরা পাবো কত, এটা 1 যোগ যদি আমরা করি 1.055/10 বিয়োগ 1 বা সি সমান 20,000 আমরা এটা যদি 10 বার, আমরা অবশ্যই ক্যালকুলেটর করব, 10 বার যদি আমরা গুণ করি তাহলে হবে কত, গুণ 1 আমরা ব্র্যাকেটে রাখবো, তাহলে কত হবে 1.708144 বিয়োগ 1 বা সি সমান 20,000 গুণ আমরা এটা যদি 1 বিয়োগ করি তাহলে হবে কত 0.708144। সুতরাং সি সমান 1, অবশ্যই ক্যালকুলেটর আমরা এটা 20,000কে যদি গুণ করি তাহলে হবে 14162.88 টাকা। নির্ণেয় 6 মাস অন্তর নির্ণেয় 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা সমান 14,162.88 টাকা। তাহলে চক্রবৃদ্ধির মূলধন হবে কত, সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা আগে পেয়েছিলাম কত 20,000 টাকা, 20,000 যোগ 14162.88 টাকা সমান 34162.88 টাকা। আমরা কিন্তু এটা আহসানের ক্ষেত্রে, এখন আবার আমরা করব কার ক্ষেত্রে, তাহসিনের ক্ষেত্রে। আবার তাহসিনের ক্ষেত্রে আসল পি সমান 20,000 টাকা, মুনাফার হার আর সমান 11% সমান 11/100 আমরা যদি ভাগ করি তাহলে কত হবে 0.11 সমান আমাদের 4 মাস অন্তর বলেছে, তাহলে কত 0.11 গুণ 4/12 আমরা এখানে লিখতে পারি 4 মাস অন্তর। এটা অবশ্যই লেখা লাগবে না, আমরা অঙ্ক করার জন্য বোঝার জন্য আমরা লিখলাম 4 মাস অন্তর। আমরা দিই 4 × 4 3 4 12 সমান 0.11 গুণ 0.333 সমান 0.0367। এখন আমরা জানি কি 1 বছরের
মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে কত, এক বছরে কতবার মুনাফা পাবে, সে কিন্তু কয়বার পাবে, 4 মাস অন্তর অন্তর। তাহলে এক বছরে, সুতরাং এক বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা সমান 12/4 সমান কতবার পাবে, 3 বার, 3 4 12। সুতরাং একই 5 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে কত, 3 গুণ 5 সমান 3 5 15 বার, মানে বছরে সে 4 বার, তার 5 বছরে 3 5 15 বার, 3 বার বছরে, 3 বার, 3 4 12, অর্থাৎ 4 মাস অন্তর অন্তর। তাহলে সময়কাল, সুতরাং সময়কাল n সমান 15। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা C সমান P ইন্টু 1 যোগ RN মাইনাস 1, বা C সমান, আমরা P এর মান পেয়েছি কত, 20,000, 1 যোগ R এর মান পেয়েছি কত, 0.0367, আর N পেয়েছি কত, 15 বিয়োগ 1, বা C সমান 20,000, আমরা 1 যদি যোগ করি কত হবে, 1.0367 বাই কত, 15 বিয়োগ 1, C সমান 20,000, আর আমরা যদি 1.0367কে যদি 15 বার গুণ করি তাহলে হবে কত, 1.7171 বিয়োগ 1, বা C সমান 20,000 গুণ, আমরা যদি 1 বিয়োগ করি তাহলে হবে কত, 0.7171, বা C সমান 1,4342 টাকা। তাহলে 6 মাস অন্তর আমরা কত পাবেন, নির্ণয় 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা নাফা 14,342 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সমান, তাহলে আমাদের প্রথমে মূলধন ছিল কত, 20,000, যোগ হচ্ছে কত, 14,342 টাকা, সমান 34,342 টাকা। তাহলে তাহসিন বেশি পেয়েছে না আহসান বেশি পেয়েছে, আমরা সেটা দেখব। তাহলে কত, তাহসিনের বেশি লাভ আমরা দেখেছি, তাহলে সুতরাং হবে কি, তাহসিন বেশি লাভবান
বান হবে। সুতরাং তার বেশি লাভের পরিমাণ কত হবে? 34,342 থেকে আমরা বিয়োগ দেবো কত? বিয়োগ 34,168.88 টাকা। আমরা একটু বিয়োগ চিহ্নটা অর্থাৎ আমাদের এখানে ধরে নাই দেখে আমরা নিচে লিখে দিয়েছি, সমান কত? 179.12 টাকা। তাহলে আরেকটা হচ্ছে 5 বছর পরে কার কত মূলধন হবে? এখন আহসানের 5 বছর পরে আহসানের 5 বছর পরে মূলধন হবে 3,4,1,6,2.88 টাকা। তাহসিনের 5 বছর পরে মূলধন হবে 34,342 টাকা। তাহলে এই দুটোই আমরা উত্তর লিখতে পারি, অ্যান্সার। তাহলে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকল শিক্ষার্থীদের এডুকেশন ফর ব্রাইটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।